সন্তানেরা বাবা মাকে রেখে খেতে পারলেও বাবা মা কিন্তু সন্তানকে রেখে কখনোই খেতে পারে না। আজকে মা এবং শাশুড়ি অনেক কিছু পাঠালো আমাদের জন্য গ্রাম থেকে। আর এদিকে এবছরের প্রথম আমি তালের পিঠা বানালাম বাসায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আইরিনস লাইফ স্টাইল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তালের পিঠা কিন্তু এবছরের প্রথম আমি নিজে হাতে বানাচ্ছি আজকে, কিন্তু এর আগেও আমি তালের পিঠা খেয়েছি আমার শাশুড়ির হাতের। এর আগে আমি গ্রামে গিয়েছিলাম, গ্রামের ওই ভিডিওটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমার শাশুড়ি পিঠা বানিয়েছিল, তো ওইগুলো খেয়েছিলাম। আর আমার শাশুড়ি কিছু তাল দিয়ে দিয়েছিল, গুঁড়াও দিয়ে দিয়েছিল। তো ওইগুলো অনেক দিন ধরে ভাবতেছি যে বানাবো বানাবো, কিন্তু ব্যস্ততার জন্য বানানোই হচ্ছে না। আজকে ভাবলাম যে না, বানিয়েই ফেলি। তো আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে মিষ্টি যে কোনো পিঠা। আগে তো প্রায় সময়ই বানাতাম, এখন পেজ খোলার পরে তো খুব একটা টাইম পাই না, ওই জন্য বানানো হয় না রেগুলার। আগে প্রতিদিনই বানাতাম, নতুন নতুন একটা করে রেসিপি দেখতাম ইউটিউব থেকে, আর সেগুলো ট্রাই করতাম বাসায়, আর আপনাদের ভাইয়াকে বানিয়ে বানিয়ে খাওয়াতাম। কিন্তু এখন আর হয়ে ওঠে না, শুধুমাত্র সময় স্বল্পতার কারণে এখন আর তাকে বানিয়ে বানিয়ে খাওয়াতে পারি না মজার মজার পিঠা। যদিও এরপরে তার কোনো অভিযোগ নেই, তারপরেও আমার খুব ভালো লাগে তার পছন্দের খাবারগুলো আমি রান্না করে খাওয়াই। তো আমার হাতের খাবারও সবসময় অনেক পছন্দ করে, যে কোনো খাবারই। তো আমি পিঠাটা খুব একটা ভালো বানাতে পারি না, ইউটিউব দেখে দেখে আগে বানাইতাম, তো মোটামুটি ভালোই পারি, খারাপ হয় না একেবারে আর। কিন্তু আমার শাশুড়ির হাতের পিঠাটা অনেক বেশি মজা হয়, অনেক বেশি আমার কাছে ভালো লাগে। তো আমার শাশুড়ির হাতের পিঠার মতো তো হয় না, কিন্তু হয় মোটামুটি ভালোই খাওয়া যায়। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আর আমার একটা কুট্টুস মেয়ে আছে, সেও অনেক পছন্দ করে আম্মুর হাতের সব খাবারই। এই তো কথা বলতে বলতে আমার কিছু পিঠা ভাজা হয়ে গিয়েছে। তো আজকের পিঠাটা যেমনই দেখতে হোক, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আপনাদের ভাইয়া বলতেছিল। আর ওইদিকে আমার মেয়েও বলতেছিল। আমার মেয়ে ছোট হলেও কিন্তু ওর মুখের টেস্টটা খুবই সুন্দর, খুব পারফেক্টভাবে বুঝতে পারে কোনটা কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা খুব একটা ক্লিয়ার না, কারণ আপনাদের ভাইয়া গরম গরম পিঠা খেতে খুব পছন্দ করে, তাই আমি একটু সন্ধ্যার আগেই পিঠা বানাইতে গেছিলাম, ওই জন্য ভিডিওটা খুব একটা ক্লিয়ার হয়নি। আর এদিকে গ্রাম থেকে আমার মা এবং আমার শাশুড়ি অনেক কিছু পাঠিয়েছে। যদিও আমরা প্রত্যেক সপ্তাহেই গ্রামে যাই, তারপরেও প্রত্যেক সপ্তাহে এরকম ব্যাগ ভর্তি করে আমার শাশুড়ি এবং মা অনেক কিছু পাঠায়। অনেকগুলা ডিম, দুধ, চিরা, তাল পিঠা বানানোর জন্য গুঁড়া, জাম্বুরা, নারিকেল, সব কিছু একেবারে গ্রামের ফ্রেশ টাটকা খাবার। আর এই টাটকা খাঁটি গরুর দুধ দিয়ে আমি একটু পাউরুটি ভিজিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।